আমার বাইরানি আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা আমলের কথা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। দুইটা আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হচ্ছে নামাজ। কোন ব্যক্তির মধ্যে যদি নামাজ থাকে বলেন তো আল্লাহ কি তাকে মাফ করবেন কি করবেন না? আল্লাহ বলছেন, আমি পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলার গোলামি করতে চাই, আমি আল্লাহকে যদি খুশি করতে চাই, আমি রব্বুল আলামিনকে যদি নৈকট্য লাভ করতে চাই, আমি আল্লাহকে যদি পাইতে চাই, আমার সাথে যদি সম্পর্ক রাখতে চাই, তাহলে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একমাত্র নামাজ। নামাজের মাধ্যমে মহান আল্লাহকে খুশি করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান ভাইরারে আমার, আমরা মুসলমান, আমরা তো বর্তমান নামের মুসলমান, কামের মুসলমান একজনও নাই। আমাদের নামাজের খবর নাই। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আমরা কিন্তু নামাজের দিকে আসি না। অর্থাৎ আল্লাহকে আমরা মহাব্বত করতে পারি না, আল্লাহকে আমরা ভালোবাসতে পারি না, আল্লাহর হুকুমকে আমরা মানতে পারি না। যদিও কিছু ভাই নামাজের মধ্যে আসে, নামাজ পড়ে, আমার তো মনে হয় তারা বোঝে কম। কথা বলেন ঠিক কিনা? না বুঝা নামাজে আসে। আজকে এই যে হাটগাড়ি মসজিদ, এই মসজিদের জন্যই তো মাহফিল। বলেন তো যারা আমরা নামাজ আদায় করি কয়জনের নামাজ ঠিক হয়? এটা কয়জন আলেমকে আমরা জিজ্ঞেস করি। যদি আমরা বলি ও ভাই আপনার নামাজ এইভাবে পড়েন, তখন আলেমদেরকে আমরা ভুল ধরি। হ্যাঁ, এত বছর হইল নামাজ পড়ি, কেউ ভুল ধরলো না, আপনি কেমনে ভুল ধরেন? মুসলমান ভাইরারে আমার, আমার বন্ধুগণ, আজকে যদি আমি এখানে 2 দিন বা 3 দিনের ছুটিতে যাই, নামাজ পড়ার মতো মানুষ থাকে না। কেন রে ভাই? শুধু কি আল্লাহ তাআলা হুজুরদের জন্যই নামাজ ফরজ করেছেন নাকি? আল্লাহ তো বলেছেন, রব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ করে দিয়েছি। শুধু হুজুরদের জন্য নয়। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর ডাকে সাড়া দেব কি দেব না? কথা বলেন ঠিক কিনা? সাড়া দেব তো ইনশাআল্লাহ। সকলেই নামাজে যাব। আর নামাজ কেন পড়ব? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহকে রাজি এবং খুশি করা যায়। মুসলমান বাবারি রে, ও বন্ধু, নামাজ কেন পড়বেন? নামাজ এজন্যই পড়বেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলা উত্তম রিজিক রেখেছেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সৎ চরিত্র রেখেছেন। কোন মানুষ যদি নামাজ আদায় করে তার চরিত্র ঠিক থাকে। কোন মানুষ যদি নামাজ আদায় করে সে কখনো হারাম খাইতে পারে না। কোন মানুষ যদি নামাজ পড়ে সে গুনাহের কাজ করতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কাজগুলো কিসের মাধ্যমে হয়?
একমাত্র নামাজের মাধ্যমে হয়। এই জন্য ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আজকে যে মাহফিলে আসছি এই মাহফিল থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার, ওয়া আতুজ যাকাত, আমি যাকাতকে ফরজ করে দিয়েছি যেরকম ভাবে নামাজকে ফরজ করে দিয়েছিলাম। যাকাতকেও ফরজ করে দিয়েছি যেরকম ভাবে নামাজকে ফরজ করে দিয়েছি, তদ্রূপ ভাবে যাকাত কেন দিবেন? যাকাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী, নবীজি মদিনায় মসজিদে নববীর মধ্যে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ইরশাদ করে বলতেছেন, সাহাবী গো, তোমাদের যে মাল আছে, তোমাদের যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তোমরা আমার কাছে কিছু নিয়ে আসো। প্রত্যেকটা সাহাবী বাড়ির দিকে রওনা হলেন, প্রত্যেকটা সাহাবী বাড়িতে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ায় আছেন আর চিন্তা করে, আজ মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাইতেও তিনি বেশি দান করবেন, বেশি সদকা করবেন। আমার তো দেওয়ার মতো সামর্থ্য নাই, আমার তো কিছুই নাই, আমি কি দিব? তারপরেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন বাড়ির দিকে রওনা দিলেন, যখন বাড়িতে যা পৌঁছাইলেন, বাড়িতে তার একটা সুই রাখা ছিল। কি ছিল? একটা সুই রাখা ছিল। সে সুইটা খুঁজতেছিল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ডাকতে বলেন, প্রাণের স্বামী, আপনি কি খুঁজতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছেন, ও বিবি, আজ থেকে কয়েকদিন আগে আমি একটা সুই কিনে রেখেছিলাম, সেই সুইটা আজকে খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো কিনা? আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আপনি সুই দিয়ে কি করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রত্যেকটা সাহাবীকে যার যা আছে তার থেকে কিছু ব্যয় করতে বলেছেন, অর্থাৎ যাকাত দিতে বলেছেন। আমার তো দেওয়ার মতো কিছুই নাই, এই জন্য আমি সুইটা খুঁজতেছি। এই সুইটাই আমি নবীজির দরবারে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সুয়ের কথা তার বিবিকে জানাইলেন, বিবি ডাক দিয়ে বলতেছেন, প্রিয় স্বামী, সুই খুঁজতে হবে না। বলতেছে কেন? বলে আপনার পরনে কি? বলতেছে জামা। বলতেছে এই জামা যদি বিক্রি করা যায় কত টাকা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাজারে চলে গেলেন। বাজারে যাইয়া তার যে পরনের জামাটা ছিল, এই জামাটা 1000 দিরহামে বিক্রি করে দিছে। বলেন সুবহানাল্লাহ। 1000 দিরহামে যখন এই
তো পর্দা করা ফরজ, মেয়েদের জন্য পর্দা করা ফরজ, ছেলেদের জন্য সতর ঢাকা ফরজ। এবার তার সতরটা কিভাবে ঢাকবে? তিনি 1 দিরহাম দিয়ে, সেখান থেকে 1 দিরহাম দিয়ে একটা চট কিনছেন। কি কিনছেন? একটা চট কিনছেন। ওই চটটা এবার ওখান থেকে একটা খেজুরের ডাল নিছেন। ওই ডালটা নেওয়ার পর ওই ডালটা দিয়ে, খেজুরের পাতা দিয়ে সুতা বানাইয়া, খেজুরের ডালটা দিয়া তিনি সুই বানাইয়া, ওই বস্তাটা সেলাই করে কাপড় বানাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেন। এবং ওই বাকি টাকাগুলো আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চটের জামা গায়ে দিয়ে নবীজির দরবারে আসতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল তুমি কি পরে আছো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো জান্নাতের পোশাক পরে আছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জান্নাতের পোশাক খোল, চটের পোশাক গ্রহণ কর। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ জান্নাতের পোশাক কেন খুলব, চটের পোশাক কেন পরব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল এই প্রশ্নটা তুমি আমারে না কইরা তুমি যাও না মদিনায় মসজিদে মনোয়ারার গেটে যা দাঁড়াইয়া থাকো, তুমি নিজেই বুঝতে পারবা কেন তোমাকে চটের জামা পরতে বলেছি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর গেটের কাছে যখন আসেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসেন, নবীজি রাদিয়াল্লাহু নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যখন আসতেন নবী আমার টের পাইতেন। এবার যখন দরজার সামনে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া গেছেন, নবী আমার থমকে গেছেন। কি ব্যাপারে জিবরাইল, তুমি এখন এখানে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল আমি নিজেও জানি না এখানে কি জন্য আসছি, আল্লাহ পাক আমাকে এখানে কি জন্য পাঠাইছেন। আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল তুমি যাও মদিনায়, যাও মদিনায় যাইবা, মদিনায় মসজিদে মনোয়ারার, মদিনায় মসজিদে নববীর কাছে, মদিনায় মসজিদে নববীর গেটে যায় তুমি দাঁড়ায়া থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি জিবরাইল মসজিদে নববীর গেটে দাঁড়ায়া আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই চটের জামা গায়ে দিয়া যখন আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়া যায়, নবী আমার এইরকম ভাবে বয়ান করতেছিল, আবু বকরের দিকে ওনার চোখটা পড়ে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯৯৯৯ দিরহাম নিয়ে এসে নবীজির কাছে জমা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ৯৯৯৯ দিরহাম যখন নবীজির কাছে জমা দিলেন, এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামানাগুলো, তার যে আর্থিক ছিল, তার যে টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাগুলো নবীজির কাছে জমা করে দিলেন। এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এবং আবু বকর এবং আরো যারা সাহাবী ছিল তারা প্রত্যেকেই আপনার কাছে মাল জমা করেছেন,
ও নবী, আমি জানতে চাই কার মালটা আপনার কাছে সবচাইতে ভালো লেগেছে। নবী আমার জবাবে বলেন, ও ওমর, সবচাইতে ভালো লেগেছে হযরতে আবু বকর সিদ্দিকের মাল। বলেন সুবহানাল্লাহ। पहला पहला यार सिद्दीक़े अकबर, पहला पहला यार सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर नंबर का वन, सिद्दीक़े अकबर, पहला पहला यार सिद्दीक़े अकबर। सुबहानाल्लाह बोलबेन ना। যতগুলো সাহাবী ছিল তার মধ্যে সবচেয়ে দামি সাহাবী ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, আজকে আমাদের আর্থিকের অবস্থা এত বেশি, জমা করতে করতে হারাম খাইতে খাইতে নিজের ঈমান আমলটা পর্যন্ত ভুলে গেছি, আল্লাহকে পর্যন্ত ভুলে গেছি। এই জন্য আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলছি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে উত্তম জায়গা কি? মসজিদ। এই জায়গায় যদি আমরা উত্তম জায়গায় যদি নিজের টাকা পয়সা খরচা করতে পারি, এখানে কি দিলে লাভ হবে না লস হবে? যদি লাভ হয়, আমাদের আর্থিক ওই আবু বকরের মতো খরচা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, ব্যাপারটা বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জামা, তোমারও তো সেই জামা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে কাঁদেন আর নবীজিকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। বাসায় একটা সুই ছিল। কি ছিল? বাসায় একটা সুই ছিল। এই সুইটা আমি খুঁজতেছিলাম। হঠাৎ করে আমার বিবি আমাকে বলতেছে, সুই কেন খোঁজেন? আমি বলছি, নবী আমার হাত পেতেছে আমাদের দিকে, এখন খালি হাতটা কেমনে ফিরাইয়া দেই? আমার বিবি আমাকে বলছেন, ও প্রাণের স্বামী, আপনি সুই দিয়ে কি করবেন? আপনার পরনে যে জামা, এই জামাটা বিক্রি করলে অনেক টাকা হবে, অনেক টাকা হবে। এই টাকাগুলো আপনি ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার শরীরের পোশাকটা আমি বিক্রি করে দিয়েছি। ও নবী, আর একটা চট কিনেছি 1 দিরহাম দিয়ে, 1000 দিরহাম দিয়ে আমার জামাটা বিক্রি করে দিয়েছি। 1 দিরহাম দিয়ে একটা চট কিনে ওই চটটাকে আমি খেজুরের পাতা দিয়ে, খেজুরের ডাল দিয়ে সেলাই কইরা জামা বানাইয়া আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেছি। ও নবী, এছাড়া আমার দেওয়ার মতো আর কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সব চাইতে বেশি ভালো লাগে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সবচাইতে বেশি ভালো লাগে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এবারও আমি আবু বকরের কাছে হেরে গেলাম। ও নবী, আমি তো বাড়িতে দুইটা ভাগ করে, এক ভাগ বাড়িতে রেখে আর এক ভাগ আমি আপনার কাছে জমা দিয়েছি, কিন্তু আবু বকরের বাড়িতে নাই কিছু। তার পরনের যে জামাটা ছিল সেই জামা পর্যন্ত বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকের মসজিদের উদ্দেশ্যে মাহফিল, মসজিদকে কেমনে সুন্দর করা যায়, নিজের আমলকে কেমনে সুন্দর করা যায়, নিজের আমল যদি ঠিক রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকের সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে নামাজের দরকার। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া আমার আমল, আমার জিন্দেগিটা সাজানো সম্ভব না। এজন্য প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলে যাই, দেখেন দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারে না, থাকতে পারবেও না। মরণ প্রত্যেকটা মানুষকে ঘেরাও করবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে মরণ ধরবে, প্রত্যেকটা মানুষের মরণ হবে। দেখেন না, আমার দাদার দিকে তাকায় দেখেন, আমার দাদা চলে গেছে, কতজনের বাবা চলে গেছে, তার মা চলে গেছে, সে নিজে চলে যাবে, তার ছেলে মেয়ে তারাও কবরে যাবে। আজ পর্যন্ত যারা কবরে গেছে তারা কি কেউ ফিরে আসছে? ফিরে আসে নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।